রাসূল হযরত তালহাকে এক নজর দেখা বুঝা ফেলাইলেন ওর শারীরিক অবস্থা প্রমাণ করেও বাঁচবে না। আল্লাহর নবী হযরত বরাকে ডেকে বললেন, বড়া, আমার তালহাকে দেখে মনে হয় সে হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। তুমি চিন্তা করো না বড়া, আমার তালহা যদি চইলা যায় আমি রাসূলকে খবর দিবা, আমি নিজে আমার তালহার জানাজা পড়াবো, আমি নিজে আমার তালহাকে কবরে নামাবো। তার মানে তালহা যেমন রাসূলকে ভালোবাসে, রাসূলও তালহাকে ভালোবাসে। রাসূল বলছেন আমারে খবর দিবা, আমি জানাজা পড়াবো, আমি কবরে নামাবো। নবীজি চলে গেলেন। রাতের বেলায় হযরত তালহার প্রচন্ড জ্বর, জান বাইর হয়ে যাইতেছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে। মৃত্যুর আগে বাবা মা ছোট্ট সাহাবীর পাশে বসে রয়েছে, আর এই ছোট্ট বাচ্চা সাহাবী নবী প্রেম কি শিখায় জাতিরে। ছোট্ট বাচ্চাটাই কয়, আব্বু, রাসূল বলেছে আমি মইরা গেলে আমার মৃত্যুর সংবাদ রাসূলকে আগে জানাইতে, রাসূল আমার জানাজা পড়বেন, নবীজি আমাকে কবরে নামাবেন। কিন্তু আমি তালহার বক্তব্য হলো, আব্বা, আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তাহলে রাসূলকে খবর দিবা, নবী আমার জানাজা পড়াবে। কিন্তু আব্বা, যদি আমি তালহার মরণ রাতের বেলায় হয়ে যায় তাইলে কিন্তু আমার রাসূলকে খবর দিও না, তোমরা নিজেরা জানাজার নামাজ পড়ে আমাকে কবরে শোয়া দিবা, আমার নবীকে খবর দিবা না। কারণ আমি চাই না আমার জানাজা রাতের বেলায় পড়তে এসে মদিনার কোন মুনাফিকের আক্রমণ আমার নবীর পরে হয়ে যাক, এটা আমি চাই না। সুতরাং আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তা আমার রাসূলকে আমার মৃত্যুর সংবাদ পৌঁছায়া দিবা, আর যদি রাতের বেলায় আমার মরণ হয় তাহলে নবীজিকে খবর দেওয়ার দরকার নাই, তোমরাই জানাজা পড়ে আমাকে দাফন করে দিবা। ঠিক সত্যই সন্ধ্যা রাতে বাচ্চা সাহাবী তালহার মৃত্যু হয়ে গেল। সন্তানের ওসিয়ত মাফিক হযরত বরা নিজে সন্তানের জানাজা পড়ে সন্তানকে নিজের হাতে কবরস্থ করলেন। আল্লাহর রাসূলের কাছে খবরটা পৌঁছাইলেন না। দিনের বেলায় রাসূল যখন শুনলেন যে আশিক তালহার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবী বড়াকে ডেকে বললেন, বড়া, আমি না তোমারে বলছিলাম আমারে খবর দিবা, আমি জানাজা পড়ব, আমারে কেন খবর দিলা না? হযরত বড়া বলে, রাসূল গো, আমার সন্তান যে আপনাকে নিজের চাইতে বেশি ভালোবাসে, এ কারণে আমার সন্তান চায় না তার সুবিধা, তার জানাজার জন্য তার নবী রাস্তার মধ্যে কোনো দুশমনের আক্রমণের শিকার হোক, এটা চায় না। তাই আমাকে সন্তান ওসিয়ত করেছে দিনের বেলায় মরণ হলে বাবারে খবর দিবা, বাবা রাসূলকে খবর দিবা, আর রাত্রে মৃত্যু হইলে কিন্তু আমার নবীরে খবর দিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মসজিদে নববী থেকে এই 3.5-4 মাইল হেঁটে হেঁটে এই বাচ্চা তালহার কবর জিয়ারত করার জন্য যাইতেন মাঝে মাঝে। এখনো মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরা যখন যায় এই তালহার কবর জিয়ারত করার জন্য হাজিরা যায়, এর রাসূল তার কবর জিয়ারতে যাইতেন। এইটা হলো নবী প্রেম। আর তোমার আমার নবী প্রেম হলো তুমি দলের জন্য অনেক কিছু করা জানো,
জানো, জীবন বাঁচানোর জন্য দাড়ি কাটা জানো, ধরবেন বাবা। কিন্তু নবীকে পাওয়ার জন্য সুন্নত মানা জানো না, নবীর প্রেম প্রকাশ করা তুমি জানো না। বলো, এরকম প্রেম নিয়েও কি হাউজে কাউসার এত তাড়াতাড়ি পাওয়া যায়? অথবা এই রকম প্রেম নিয়েও কি আল্লাহর রাসূলের আশিক হিসাবে নিজেকে আসমানে নাম লেখানো যায়? এরকম বুয়া আশিক, বাৎসরিক উরুসের আশিক, কেক কাটার আশিক, আর র্যালির আশিক, আর জিলাপি আর মিষ্টির ইশক দিয়া নবী প্রেমিকের খাতায় নাম লেখানো যায় না। নবী প্রেম এটা আলাদা একটা জিনিস। নবী প্রেমের একটা সীমানা আছে। একটা মুমিনের হৃদয়ে তার নবীর প্রেম হবে সর্বোচ্চ, তার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে। এই যে বিষয়টা, এইটা আমরা আমাদের সন্তানকে শিখাইতে ব্যর্থ হয়েছে। এ কারণে মুসলিম সমাজে এখন আসাদ নূরের অনুসারীর সংখ্যা প্রচুর, যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, যারা নিজেরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কলমের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, ব্লগের মাধ্যমে আল্লাহর রাসূলকে বারবার আক্রমণকারী। এই যে প্রজন্মের নবীর প্রতি অশ্রদ্ধা, এটা মুমিনের ঘরে জন্মগ্রহণ করার পরেও নাস্তিক আর মুরতাদ হয়ে তাকে কবরে নিচ্ছে, মুরতাদ করে কবরে নিচ্ছে। সঙ্গত কারণে রাসূলের সিরাত, নবীর জীবনী, নবী প্রেম বাচ্চাদেরকে শিখাইতে হবে ইনশাআল্লাহ, বলেন। কারণ নবী প্রেমের অপর নাম হলো ঈমান। ইবাদতের অপর নাম ঈমান, নামাজের অপর নাম ঈমান, কোরআন তেলাওয়াতের অপর নাম ঈমান, জিকিরের অপর নাম ঈমান, নবী প্রেমের অপর নাম ঈমান। আর নবী প্রেম যে একজনের ভেতরে আসে, এটা প্রমাণ হবে কি দিয়া? নবী প্রেম প্রমাণ হবে সুন্নাত দিয়া। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ কারণে সন্তানদেরকে একটি একটি করে সুন্নতের তালিম দেন। আশ্চর্য বিষয় হলো, আমাদের সন্তানরা এখন সালাম দেওয়ার সুন্নতটাও জানে। সালাম আলাইকুম, সালাকুম, সালাম আলাইকুম মানে মরে যান। সালাম আলাইকুম মানে কি? সালাম আলাইক মানে তুই মর। এখন কেউ যদি সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে হলো আপনি মরেন হুজুর, আর হে কইছে ওয়ালাইকুম মানে তুইও মর। শুদ্ধ করে সালামের সুন্নতটা উচ্চারণ করার ক্ষমতা এই জমানার মুসলমানের নাই। আর শিক্ষিতরা তো সালাম রে শর্ট করছে, সালাকুম কি সালাকুম, এ ভদ্রলোকের সালাম। অথচ সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামকে স্পষ্ট করে সালামের শুরু হামজা উচ্চারণ করে সালাম দেওয়া ওয়াজিব। সুতরাং সালাম দেওয়াটা শিখায়েন বাচ্চারে। বাচ্চাটাকে দস্তরখান বিছায় খানা খাওয়াটা শিখায়েন। বাচ্চাটাকে টুপি দাড়ির সুন্নত শিখান। বাচ্চারে দামি দামি গেঞ্জি কিনে দিলেন, একটা পাঞ্জাবি কিনে দিলেন না, আপনি মুসলমান না? আপনার ছেলেরে আপনি গেঞ্জি কিনে দিচ্ছেন 25টা, পাঞ্জাবি দেন নাই একটা। জুমার দিন সে পাঞ্জাবি পরে মসজিদে যায় না। আমি তো বাচ্চারা আমার সাথে দেখা করলে আমি ওদের খুব আদর করি। তো বাচ্চারা যেগুলো গেঞ্জি গেঞ্জি পরে আহে, আব্বু পাঞ্জাবি পরে আসতে পারো না? তো 2-4 জনে এরকম বলে ফেলছে আমার পাঞ্জাবি নাই। তার মানে কিরকম বাপ, ছেলেটারে গায়ে দেওয়ার মতো একটা পাঞ্জাবি কিনে দেয় না। এই পাঞ্জাবি কি খালি ঈদের দিন পরার জন্য রে? পাঞ্জাবি তো সব সময় মুসলমানদের লিবাস। এটা
সন্তানকে পাঞ্জাবি পড়া শিখাও নাই বিধায়ী তোমার সন্তান পাঞ্জাবিওয়ালা দেখলে তাদের জঙ্গি মনে করে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে, জঙ্গি মনে করে। তুমি যদি তোমার ছেলেকে পাঞ্জাবি পড়া শিখাতা, তাহলে এই জুব্বাওয়ালা হুজুর দেখলে পরে তোমার সন্তানের শরীর চুলকাইতো না, শরীর চুলকাইতো না। এই তালিমটাও তো দাও নাই। নবীর সুন্নতের এই জায়গাটা নিজের সন্তানের কাছে তুলে ধরো নাই। উর্নি পরা ভুলে গেছে এখন যুবতী মেয়েরা। বোরকা তো বহুত দূর কি বাত, বোরকা তো অনেক দূরের কথা। এখন উর্নি পরাটাকে এই জমানার মডার্ন মেয়েরা এরা উর্নি পরারে মনে করে এটা একটা মধ্যযুগীয় কারবার। তার মানে নিজের দেহ প্রদর্শন করার তালিম পিতা মাতার কাছ থেকে শিখল, মা আর বাবার কাছ থেকে শিখেছে। তার মা বাবা তার সন্তানকে পর্দা কি জিনিস সেটা বুঝাই নাই, পর্দাটাই বুঝাই নাই। অথচ পর্দা হলো মুসলিম নারীর সম্মান, পর্দা হলো মুসলমানের সম্মান, এটা বুঝায় নাই যে পর্দা কিন্তু সম্মান। কারণ নারীকে তো আল্লাহ তাআলা অনেক দামি করে বানাইছে। দামি জিনিস তো একটু সিন্ধুকেই রাখে, স্বর্ণের টুকরাটা এটা কি বাইরে রাখে? সিন্ধুকের ভিতরে আলমারির ভিতরে আর একটা ভিতরে ঢুকে রাখে, হের ভিতরে আবার আর একটা পকেট আছে, হের ভিতরে ঢুকে রাখে। কারণ কি? দাম বেশি। নারীকে তো আল্লাহ তাআলা অনেক দামি করে বানাইছে, অনেক দামি। রাবেয়া বসরিকে এক যুবক যায় কয়, আপনি তো ঠকে গেছেন। কেন? কয় দেখেন, আপনি যেই পরিমাণ আমাদেরকে জ্ঞান দান করেন, আপনি যদি মহিলা না হয় পুরুষ হইতেন তাহলে তো আপনি ইমাম সাহেব হইতেন। এক যুবক রাবেয়া বসরিকে যায় বলে, কয় আপনি আস্থা ঠকছেন। কারণ মহিলারা তো আর ইমামতি পায় না, মুয়াজ্জিনি খালি পায়, তাই না? মুয়াজ্জিনিটা পায় না, মুয়াজ্জিনও নাই, ইমামতিও নাই, কোন জায়গায় হেরা নাই। আছে মসজিদের ইমামতিতেই নাই, রাষ্ট্রের ইমামতি। দীর্ঘদিন রাষ্ট্রের ইমামতি মহিলা দিয়ে করায় চেক করছো, এবার রাষ্ট্রের ইমাম কোরআনকে বানাও, আল্লাহর কালামকে বানাও, আল্লাহর কোরআন বানাও। খেলাফতে রাশেদা কায়েম করে দেখো শান্তি কত। মহিলা তো আর ইমামতি পাইতো না। রাবেয়া বসরির যুবক যায় কয়, আস্থা ঠকছেন, ঠগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কেন? আপনি যদি মহিলা না হয়ে পুরুষ হইতেন তাহলে জিততেন। রাবেয়া বসরি বলে, পুরুষ হইলে যে জিততাম এটার দলিল কি তোমার কাছে? দলিল হইলো, দেখেন না আল্লাহ একজন নবী মহিলাদের ভিতরে পাঠাইলো না, মানে যত নবী পাঠাইছে সব পুরুষের ভিতরে পাঠাইছে। তার মানে আপনারা কম দামি গ্রুপ লিমিটেড, কোন নবী টবি আইছে না আপনাদের ভিতরে। সবকিছু বুঝানোর জন্য কোরআন হাদিস বলা লাগে না। যেমন কুকুর তেমন মুগুর, প্রশ্নটা যেমন রাবেয়া বসরির উত্তরটাও হেমন। রাবেয়া বসরি বলে, তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি, কারণ নবী রাসূল সব পুরুষেরা হয়েছে। আমার দৃষ্টিতে নারী আর মহিলার দাম বেশি। এ কারণেই তো পুরুষ ছাড়া মানুষ জন্ম হয়েছে, কিন্তু মহিলার পেট ছাড়া কেউ জন্ম হয় নাই। দেখো না, ঈসা নবী জন্মাইছে, পুরুষ লাগে না। ঈসা নবীর জন্ম হলো, পুরুষের দরকার নাই, কিন্তু মহিলা ছাড়া আইতে পারলো না। কিন্তু মা ছাড়া দুনিয়াতে কেউ হইলো না, বাপ ছাড়া তো হইলো। বোঝা যায় পুরুষের চাইতে মহিলার দাম বেশি, জরুরত বেশি। ছেলেটা তো হাক্কা বাক্কা খাই গেছে। এবার বলো তো, তাইলে পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? মহিলার দাম বেশি। কারণ মহিলাকে তো অচল বানায় নাই, পুরুষে এক জায়গায় অচল বানাইছে। তোর মতো পুরুষের দরকার নাই, যা তোরে ছাড়াই একটা বাগায় দিলাম। রাবেয়াতুল বসরি মহিলা মানুষ,
পরহেজগারি, পর্দা পুশিদা বেশি হয়, নারীর মূল্য তত বেশি হয়। সুতরাং নারীদেরকে বাইরে ছেড়ে দেওয়ার এত দামি সৃষ্টি আল্লাহ পাকের, এটাকে একটু ডাক্কা ডুক্কা রাখার ভিতরেই কামিয়াবি। কারণ দামি জিনিস যে এটার থেকে জন্ম নিবে ওলি বুজুর্গ, এটার থেকে জন্ম নিবে সমাজ সংস্কারক, এটা থেকে জন্মগ্রহণ করবে ছাত্র আন্দোলনের দুর্বার সৈনিকেরা, যারা জালিমকে 40 মিনিটের ভিতরে মাটি দিয়ে হাঁটতে দিবে না, আকাশ দিয়ে উড়াইয়া দাদার দেশে পাঠাইয়া দিবে। এরকম মুজাহিদ জন্ম হবে এখান থেকে। এত দামি জিনিস, এইটারে কি যেমনি সেমনি ছাইরা দেওয়া যায় না? তাহলে এটা একটু ঢাকা ঢুকা রাখো। নারীকে যে পর্দা, যে নারীর সৌন্দর্য, পর্দা যে নারীর সম্মান, এটা বুঝাওই নাই তুমি তোমার কন্যাকে। জীবনে মডেল দেখে দেখে আধা কাটা আধা সিরা পোশাক কিনে কিনে এনে দিছো মেয়েগুলারে ভর্তি। মহিলারা ইদানিং মানে যত শর্ট প্যান্ট পরতে পারে, শর্ট পায়জামা পরতে পারে, দেখবেন পুরুষদের পায়জামা খালি গোড়ালির নিচ দিয়ে ঢুকতেছে আর বেডিকোটটা খালি হাঁটুর উপরে উঠতেছে। কি ফ্যাশন! ইহুদ নাসারার কাছ থেকে আমদানি করলে নবীর অনুকরণ, নবীর অনুসরণের ছাপ মুসলমানের ভেতরে পাওয়া যায় না। এমন মুসলমান, এমন উম্মত আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত না। এ কারণে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সন্তানদেরকে ইসলামের সংস্কৃতির শিক্ষা দিন, তাহলে ওর ভেতরে নবী প্রেম জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তৈয়ার আছেন তো? কারা কারা তৈয়ার আছেন? হাত তোলেন। সোজা করেন, সোজা করেন। ইয়া আল্লাহ, আওয়াজ করে বলবেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানদেরকে সুন্নাত শিখাবো, ইসলামের তাহজিব তামাদ্দুন শিখাবো। অপসংস্কৃতি, কুসংস্কৃতি, এর থেকে নিজের সন্তানদেরকে, প্রজন্মকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি আসতে বলবো, আপনারা চিল্লায়া বলবেন, জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন। আল্লাহ কবুল মঞ্জুর করে, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।